আসন নির্ধারণ করা হয়েছে। আপনারা ওখান থেকে একটু বাইরে চলে আসুন। ওই জায়গাটা শুধুমাত্র মেয়েদের জন্য। যে সমস্ত ছেলেরা মহিলাদের সংরক্ষিত জায়গায় রয়েছেন তাদেরকে অনুরোধ করছে আপনারা ওই জায়গাটা ছেড়ে দিন। ইন্ডিয়ান আর্মি স্পোর্টস লাভার্স এবং মালিপাড়া নজরুল স্মৃতি সংঘের মধ্যে ফলাফল নির্ধারিত হবে। প্রথম শট যাচ্ছে নাম্বার 11 ইন্ডিয়ান আর্মি ফুটবল লাভার্সের হয়ে সঞ্জয় শট নিতে এসেছে সঞ্জয় মন্ডল যাচ্ছে নাম্বার 11। পেনাল্টি শুট আউট। প্রথম শট নেবে ইন্ডিয়ান আর্মি ফুটবল লাভার্স দলের সঞ্জয় মন্ডল। পাওয়ারি শট গোলরক্ষক মিরাজের একবারে ডান দিক থেকে বল ইনসাইড নেট। প্রথম শটে দলকে দিশা দেখালেন গোল করে দিয়ে। প্রথম শট ছিল তাদের দলের এবং তারা গোলটা করলেন প্রথম শটে। চলছে আমাদের পেনাল্টি শুট আউট। মুন্না নজরুল স্মৃতি সংঘের হয়ে প্রথম শটটি নিতে এসে পেনাল্টি কিকে মুন্না যাচ্ছে নাম্বার 2। এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করছেন, তাদের মোবাইলে লেন্স বন্দি করছেন এবং আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু খেলা সম্প্রচার হচ্ছে। গেমস অন লাইভ 1 আগে স্কিপ করে গিয়েছিলেন। ভাগ্যটা ভালো মুন্না, খুব ভালো ভাগ্য যে গোলরক্ষক ফিরদৌস এটা বুঝতে পারেনি। আগেই ডান দিকে মোশন নিলেন ছাপানোর জন্য। এটা কিন্তু ডেফিনেটলি সেভ হয়ে যেতে পারত যদি ফিরদৌস ফিজিক্যালি ঠিক জায়গায় রাখতে পারতেন। ব্যাটম্যান ফার্স্ট গোলটা এসছে, তার জন্য গুড লাক মুন্না। স্কিপ করে গেলেন, পড়ে গিয়েছিলেন কিন্তু ওখানে। মঙ্গল যাচ্ছে নাম্বার 8 ইন্ডিয়ান আর্মি ফুটবল লাভার্সের হয়ে। দ্বিতীয় শটটা নেবে মঙ্গল। প্রথম শটে গোলটা এনে দিয়েছিল সঞ্জয় মন্ডল। এবারে দ্বিতীয় শটটা নিচ্ছে কিক নেবার জন্য একেবারে প্রস্তুত। বলের স্টেপটা মেপে নিয়েছে কিভাবে শটটা নেবে। শুধু রেফারির কাছে শট, একেবারে চমৎকার শট। বুঝতে পারেনি গোলরক্ষক মিরাজ। ডান দিকে কমপ্লিট করব ইন্ডিয়ান আর্মি ফুটবল লাভার্স। দুটি শটে দুটিতে গোল আদায় করে নিয়েছে। লোবে যাচ্ছে নাম্বার 4 লোবে। নজরুল স্মৃতি সংঘের দ্বিতীয় শট নেবে লোবে। খুব ভালো খেলছিল, বাদিক থেকে উঠে আসছিল বারবার, কিন্তু এখানে ফাইনালি তার দলের দ্বিতীয় শটটা তিনি নিচ্ছেন। গোল করতে হবে, দিশা দেখাতে হবে গোলের জন্য, কারণ প্রতিপক্ষ দল দুটিতেই গোল করেছে। তো লড়াই দিতে গেলে লোবে তাকে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করতে হবে। লোবের শট, সরাসরি শটটা নেমেছে টপ নেটের শট, বা পায়ে শট রাখলেন এবং দুটি করে গোল তারা আদায় করে নিয়েছে। থাককে রাহুল শটে পেয়েছে এবারে শট নাম্বার 3 ইন্ডিয়ান আর্মি ফুটবল লাভার্সের। 3 নম্বর কিক নিতে এসেছে রাহুল। জার্সি নাম্বার 12 শট নেবে রাহুল। প্রত্যেকটি ফুটবল ক্রীড়াপ্রেমী মানুষ সকলে কিন্তু উপভোগ করছেন প্রথম দিনে প্রথম ম্যাচ। আমরা মহিলা দর্শকদের জায়গাটা তাদের জন্য সুরক্ষিত, ওখানে কোনো পুরুষ দর্শক পাশেও খেলা দিয়ে থাকবেন না।
সময় নিচ্ছে রাহুল। সময় নিয়ে ঠান্ডা মস্তিষ্কে, যাকে আমরা বলে থাকি একেবারে হিম শীতল মানসিকতা নিয়ে শটটা করলেন, ডান পায়ে প্লেসমেন্ট করলেন গোলরক্ষকের বাঁ দিক থেকে, বল ইনসাইড নেট। 3টি শটে 3টি একেবারে লক্ষ্য ভেদ করেছে ইন্ডিয়ান আর্মি ফুটবল লাভার্স। গোলরক্ষকের পরিবর্তন, ফিরদৌসের পরিবর্তে গোলরক্ষকের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এবারে অজয় মন্ডলকে, জার্সি নাম্বার 14 অজয়, তিনি গোলরক্ষকের ভূমিকা নিলেন, স্টপার ব্যাক খেলছিলেন, কিন্তু শট দিতে এসে মিরাজ। বিপক্ষ দলের গোলরক্ষক নজরুল স্মৃতির সংঘের গোলরক্ষক মিরাজ থার্ড কিক নেবেন। অপরদিকে গোলরক্ষকের পরিবর্তন কতটা ফলপ্রসূভাবে দলের জন্য ডিস্টার্ব করা যাবে না, রেফারি হয়তো আগেই বলে দিয়েছে ম্যাচ অফিসিয়াল নূরজামান শেখ কিছুটা পরামর্শ দিয়ে এলো ফিরদৌস। Back of the big step, Viraj. Shot, well shot. একবারে আন্তর্জাতিক মানের, এতটাই বার ঘেঁষা, আর একটু যদি কাট, কিন্তু অনেকটাই কাট করেছিল। রেজাল্ট এবারে টস বানেগা BOSS। সো এখান থেকে কোন দল বস হবে? পুরাল সর্দার পাড়া সংগঠন সমিতি পাপিদার স্বপ্নের ফুটবলে প্রত্যেকটি তার সদস্য, তারা যেভাবে একত্রিত হয়ে এত সুন্দর ফুটবল টুর্নামেন্ট উপহার দিচ্ছে, এবং তারা পরবর্তী দুটি দলকে আমরা বলবো মাঠে আসার জন্য এবং খেলোয়াড় তালিকা সাবমিট করে দেবেন। রাহুল আজাদ স্পোর্টিং ক্লাব, এবারে টস DOSS, কে হবে এখান থেকে BOSS, কোন দল টসে বস হবে? প্রথম জয়টা ভাগ্যের সঙ্গে আসবে। अपना लाभ के आपका साथ है, अगर साथ है तो टेंशन मत लीजिए, अगर साथ नहीं है तो टेंशन के बारे में सोचना पड़ेगा। দশ থেকে বস হয়ে গেল এই টুর্নামেন্টে প্রথম দল হিসাবে জয়লাভ করে নিল যোগ্য দল হিসাবে।